হ্যালো ফ্রেন্ডস, যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, এবছর মাধ্যমিকের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্যে আজ আমি বীজগণিতের কয়েকটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সরলকর ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে অবশ্যই দেয় এবং যদি তুমি সূত্রগুলো ঠিকঠাক জানতে পারো, বুঝতে পারো, তাহলে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। এর আগেও আমি এই ধরনের অঙ্ক ইউটিউবে আপলোড করেছি, আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেগুলো আগে দেখে নিতে পারো, তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। এবার দেরি না করে অঙ্কে আসছি। কি বলছে? 2-এর দাগে গ নম্বর কোয়েশ্চেন কি বলছে? m প্লাস n এর হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এর হোল স্কোয়ার। এটাকে আমাকে সরল করতে হবে। আচ্ছা, অলরেডি আমি বীজগণিতের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, তবুও তোমাদের জানার জন্য আমি একটু আউটলাইন দিয়ে যাব। এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করার জন্যে আমাকে কি কি জানতে হবে, মেন কি কি জানতে হবে? a প্লাস বি হোল কিউবের সূত্র জানতে হবে, a কিউব প্লাস বি কিউবের সূত্র জানতে হবে, a মাইনাস বি হোল কিউবের সূত্র জানতে হবে, a কিউব মাইনাস বি কিউবের সূত্র জানতে হবে। আচ্ছা, আগে আমি এটাকে সিম্পলিফাই করব, কিভাবে এই অঙ্কটা করা যায়। দেখো, একটা ভালো করে দেখো, এই অঙ্কের ক্ষেত্রে এখানে 12mn ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তাহলে এই টার্মটার কোনো না কোনোভাবে ব্যবহার হবে এই সরলকরণটিতে। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি m প্লাস n এর হোল স্কোয়ার এর সেকেন্ড ব্র্যাকেট টু দ্বারা হোল কিউব মাইনাস একইভাবে m মাইনাস n এর হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এর হোল কিউব মাইনাস 12mn যা আছে থাকবে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এর হোল স্কোয়ার। আচ্ছা, এইবার দেখো, এটাকে আমি ভাবলাম a, এটাকে ভাবলাম b, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? আচ্ছা, তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে তবুও একটু আমি জানিয়ে দিচ্ছি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি না a মাইনাস বি এর হোল কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে আসি, a মাইনাস বি মিন্স m প্লাস n এর হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n এর হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি এর হোল কিউব, তাহলে হোল কিউব দিয়ে দিলাম, প্লাস 3a মিন্স m প্লাস n এর হোল স্কোয়ার, b মিন্স m মাইনাস n এর হোল স্কোয়ার, 3ab ইন্টু a মাইনাস বি মানে m প্লাস n এর হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n এর হোল স্কোয়ার হলো। তারপর আমার যে টার্ম আছে সেটা লিখে দিলাম, 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এর হোল স্কোয়ার। বোঝা গেল? সমান, এবার দেখো, এটা হচ্ছে, দেখো, a স্কোয়ার মাইনাস a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। ক্লাস 10-এ যেহেতু পড়ছো, অলরেডি তোমরা একটা সূত্র জেনেছো, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার হলে কি হয়? 4ab। ভালো করে খেয়াল করো, 4ab সূত্র কি? a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি 4mn এর হোল কিউব প্লাস, এটা সিম্পলিফাই করো, যা আছে থাকলো 3 ইন্টু m প্লাস n ইন্টু m মাইনাস n। দেখো, m প্লাস n এর হোল স্কোয়ার ইন্টু m মাইনাস n এর হোল স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটোর উপরে হোল স্কোয়ার ইন্টু, দেখো, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আগের মতো এটা 4ab, দ্যাট ইজ 4mn, তারপর যা আছে থাকলো 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এর হোল স্কোয়ার। আচ্ছা, সমান, এর হোল কিউব করলে কী হয়? 4 4 16, 4 64, 4 গুণন 4 গুণন 4, তাহলে 64 m কিউব n কিউব প্লাস, দেখো, এই 4 3 12 mn। এবার দেখো, ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে m প্লাস n ইন্টু m মাইনাস n, দ্যাট ইজ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র। এটা কি? এখানে তোমাদের ভালো সুবিধার জন্য আমি এখানে দেখে দিচ্ছি,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হলো। আচ্ছা, তার হোল স্কোয়ার আছে, দ্যাট হোল স্কোয়ার থেকে গেল মাইনাস 12mn এই যে টার্মটা ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর হোল স্কোয়ার। আচ্ছা, এই টার্ম কেটে গেল, তাহলে থাকলো শুধু 64 এম কিউব এন কিউব। এটাই হচ্ছে আমার নির্ণেয় উত্তর। বোঝা গেল তো? তাহলে দেখো এই যে সূত্রটা হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এখানে এটা অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এই যে সূত্রটা আর এই যে সূত্রটা আমি অ্যাপ্লাই করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, 4ab। বোঝা গেল তো? যদি সিম্পলিফাই করে বোঝাতে হয় তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কী করে হলো। দেখো, যদি কোনো ইনকেস কোনো সময় যদি ভুলেও যাও, ঠিক আছে, এখানে বুঝে নেবে। এখানে কীভাবে হবে? এ প্লাস বির হোল স্কোয়ার সমান দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা, এবার কী বলেছে? মাইনাস করতে বলেছে। মাইনাস হলো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এটা কাটলো। তাহলে দেখো 4ab ইকুয়াল টু এইটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। বোঝা গেল? পুরোটা ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি। তাহলে গয়ের অঙ্কটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তোমাদের যদি এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। কমেন্ট বক্সে জানিও আর কোন কোন ধরনের অঙ্ক তোমাদের লাগবে, তাহলে আমি সেই ধরনের অঙ্কগুলো নিয়ে তোমাদের কাছে হাজির হব। তাছাড়াও আমি তো তোমাদের প্রস্তুতির জন্য, মাধ্যমিকের প্রস্তুতির জন্য অলরেডি ভিডিও তৈরি করছি এবং আপলোড করতেই থাকবো। বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই মিলে একটা ভালো পারফরমেন্স করতে পারো। আসছি নেক্সট অঙ্কে। আচ্ছা, দেখো ঘয়ে এই অঙ্কটা কি বলেছে? এক্স প্লাস ওয়াই ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এই যে অঙ্কটা, এই অঙ্কের ক্ষেত্রে আমাকে কী করতে হবে, কী জানতে হবে? মেন যে সূত্রটা দেখো, আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি না? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমি জানি, এটা আমি এখানে অ্যাপ্লাই করব। এ কিউব প্লাস বি কিউবের আর কি সূত্র আছে না? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সেটা আমার এখানে দরকার নেই, আমি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এটা অ্যাপ্লাই করি। তাহলে ফার্স্ট স্টেপে এটা ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এখানে আমি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই ফ্যাক্টরটা হয়ে গেল। সিমিলারলি এই সেকেন্ড ফ্যাক্টর এটার ক্ষেত্রে কী হবে? ওয়াই কিউব প্লাস জেড কিউব হলো। তারপরে এই যে থার্ড ফ্যাক্টর, এটার ক্ষেত্রে কী হবে? জেড কিউব প্লাস এক্স কিউব। তাহলে দেখো সিম্পলিফাই করে না, ওয়াই কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব। দেখো এক্স কিউব 2x কিউব, সিমিলারলি ওয়াই কিউব 2y কিউব প্লাস জেড কিউব 2z কিউব সমান 2 কমন নিয়ে নাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটা হলো আমার নির্ণেয় উত্তর। বোঝা গেল কত কুইক এই অঙ্কগুলো করতে পারলে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারও নিশ্চয়ই ভালো লাগবে, তোমাদের উপকারে এলে আমার এই ভিডিও বানানো তোমাদের সামনে হাজির হওয়া সার্থক হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।